আসসালামু আলাইকুম। চিকেন মহারানির আজকের রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা এখনও চিকেন মহারানি ট্রাই করেননি বা তৈরি করেননি, একবার হলেও তৈরি করে দেখবেন। তো চলুন তাহলে চিকেন মহারানির পুরো রেসিপিটি দেখে নেই। চিকেন মহারানি তৈরি করার জন্য আমি নিয়েছি 1.5 কেজি ফার্মের মুরগি। চুলায় পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ তেল। মাংসের সাথে আমি সেরকম একটা হাড় নেইনি, শুধুমাত্র যে সকল পিসগুলোতে মাংস আছে ওই ধরনের পিসগুলোই নিয়েছি। তেলটা গরম করে নেওয়ার পর মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়েছি 1 চামচ লবণ। এবার মাংসটাকে হালকা নেড়েচেড়ে ভেজে নিব। চিকেনটা যখন হালকা ভাজা হয়ে যাবে এরপর অ্যাড করব অন্যান্য সব মশলা। চিকেন মহারানি তৈরি করার জন্য যে একটা স্পেশাল মশলা আছে সেটা রান্না করতে করতে জেনে নিব। দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ বাটা পেঁয়াজ, 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা, থাকলে দিতে পারেন, না দিলেও চলে। এবার নেড়েচেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নিব। চিকেন মহারানির স্পেশাল মশলাটা হলো কাচুরি মেথি। এটা যে কোনো সুপার শপে পাওয়া যায়। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাচুরি মেথি দিয়ে আবারও ভালো মতো নেড়ে নিব। কাচুরি মেথি দেওয়ার ফলে এই রান্নাটার টেস্ট সম্পূর্ণ আলাদা হয় আর খেতে হয় অনেক বেশি টেস্টি। এই রান্নাটিকে অনেক বেশি রিচ করতে আরও একটি মশলার মিশ্রণ অ্যাড করতে হয়, সেটা হলো আমি দেখিয়ে নিচ্ছি। আমি আগেই মশলাটা তৈরি করে নিয়েছি রান্নার আগে। বড় এলাচ, ছোট এলাচ, লং, দারুচিনি, গোলমরিচ, ধনিয়া, জিরা, শুকনো মরিচ, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী। তো এই মশলাটা থেকেও আমি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ। রান্নার আগে অবশ্যই মশলাটাকে তেলে গুঁড়ো করে রাখতে হবে। নেড়েচেড়ে নিয়েছি। এবার অ্যাড করব টমেটো সস। চাইলে টমেটো সস না দিয়ে টমেটো পেস্টও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এছাড়াও দিয়ে দিব 5 থেকে 6 টেবিল চামচ টক দই। এই রেসিপিটার গ্রেভিটা একটু বেশি থাকতে হয় আর এই রেসিপিটা সবচাইতে বেশি ভালো লাগে পোলাওর সাথে খেতে। আমি যখন রান্না করছিলাম আমার ছেলে বলছিল, আম্মু কি দিয়ে খাবো? পাশ থেকে আমি যখন ভিডিও রেকর্ড করছি আমার মানহা বলছিল, আম্মু তুমি আমার কথাও বলো। তো দুজনেই বলেছিল আম্মু পোলাও রান্না করো। তো আমিও পাশাপাশি খুব অল্প সময়ে পোলাওটা রান্না করেছি। রেসিপিটা যখন আমি তৈরি করছিলাম আমার বাচ্চারা এর ঘ্রাণ পেয়ে আমার আশপাশেই ঘুরছিল আর আমাকে হেল্প করতে চাইছিল। চিকেন মহারানি তৈরি করার সব উপকরণ যদি আপনাদের কাছে নাও থাকে, আপনারা নর্মালি মাংস রান্নার মতো রান্না করে এর সাথে কাচুরি মেথি অ্যাড করে নিতে পারেন। আর আমি মনে করি যে এই রেসিপিটি তৈরি করার আগে পূর্ব থেকেই কিছুটা প্রস্তুতি থাকা উচিত, তাহলেই আপনি খুব সুন্দরভাবে একটা শাহী ভাব এনে নিতে পারেন রেসিপিতে। সর্বশেষ আমি যে উপকরণটি অ্যাড করেছি সেটা হলো বেরেস্তা। বেরেস্তার সাথে 2 টুকরা দারুচিনি এবং 2টা তেজপাতাকেও আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পানি, দিয়েছি 3 কাপের মতো, যাতে ভেতরটা খুব ভালো মতো হয়ে যায়। পানি দেওয়ার পর চুলার হিটটা আমি হাইতে রেখেছি। এরপর আবারও কমিয়ে নিয়েছি। পুরো রান্নাটি কমপ্লিট করতে আমার 25 মিনিটের মতো লেগেছে। তো এবার আমি তেল ওঠা পর্যন্ত ওয়েট করছি। রান্না যখন কমপ্লিট হওয়ার কাছাকাছি এসেছে আমি দিয়েছি 5 থেকে 6টা কাঁচামরিচ। তেল উঠে গিয়েছে, আমি বুঝতে পারছি যে আমার রান্নাটা ফাইনালি হয়ে গিয়েছে। তো এবার আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। চিকেন মহারানির এই রেসিপিটা যদি একবার তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এটা কতটা টেস্টি। আশা করছি সবাই রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ছোট বড় ঘরের সবার জন্য মাঝে মধ্যে এই রেসিপিটি তৈরি করে সবাইকে চমকিয়ে দিতে পারেন। আর চিকেন মহারানির এই রেসিপিটি যদি আমি যেভাবে তৈরি করেছি আমার মতো করে একবার তৈরি করতে পারেন তাহলে সবাই কিন্তু আপনার রান্নার ফ্রেন্ড হয়ে যাবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল আর আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।